হাই শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা তোমাদের 12 অধ্যায়ের 5 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করব। সবাই একটু দেখো তাহলে। 6 নম্বরের ক নম্বর প্রশ্ন দেওয়া ছিল 10 বছরকে দিনে প্রকাশ করো, আর খ নম্বরে দেওয়া আছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। চলো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, এখানে প্রশ্নে লেখা আছে আরেকটা জিনিস, দেখো বলা হচ্ছে যে ধরি 1 মাস সমান 30 দিন। মানে আমাদের যদি মাসের বা দিনের প্রয়োজন পড়ে তাহলে প্রশ্নে উল্লেখ আছে যে 1 মাস সমান 30 দিন ধরে আমাদের সেই প্রশ্নটা সলভ করতে বলছে আর কি। তো চলো আমরা শুরু করি। দেখো 10 বছরকে দিনে প্রকাশ করো। আচ্ছা, আমরা কি জানি 10 বছরকে আমরা আগে কি করব, মাস করব, ঠিক আছে? মাসকে আমরা দিন করব। তো আমরা শুরু করি সমাধানটা। আমরা কি জানি যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। ওকে, তাহলে অতএব 10 বছর সমান তাহলে 12 গুণ 10 মাস, তাহলে 12 শূন্য 120 মাস। ওকে, প্রথম অংশটা আমরা করে ফেললাম। দেখো 10 বছরকে আমরা প্রথমে কি করলাম, মাস করলাম, ঠিক আছে? 10 বছর সমান কত মাস? 120 মাস। এরপর 120 মাসকে আমরা কি করব, দিনে প্রকাশ করব। আচ্ছা, 1 মাস সমান কত দিন? আবার আমরা কি জানি আবার আমরা জানি যে 1 মাস সমান হলো 30 দিন। তাহলে অতএব 120 মাস সমান 30 গুণ 120 দিন। তাহলে এখানে ডান পাশে একটা শূন্য, এটা বসে নিলাম। এখানকার ডান পাশে একটা শূন্য, এটা বসে নিলাম। তাহলে আমাদের এখানে থাকলো 12, এখানে থাকলো 3, 3 12 36, 3600 দিন। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই প্রশ্নটা কেউ এভাবেও করতে পারে যে, দেখো আমি সেটাও করে দিচ্ছি। অথবা 1 বছর সমান কত দিন? 1 বছর সমান 365 দিন, মানে সাধারণভাবে আর কি। দেখো 1 বছর সমান হচ্ছে 365 দিন। তাহলে কত বছর দেওয়া আছে? 10 বছর। কত বছর? 10 বছর। তাহলে অতএব 10 বছর সমান 365 গুণ 10 দিন, তাহলে 3 6 5 3650 দিন। এইভাবেও কিন্তু কেউ এই অঙ্কটা সলভ করতে পারে। তবে আমার মনে হয় কি, যেহেতু 1 মাস সমান 30 দিন এটা দেয়া আছে, সেই হিসাবে এটা করাই বেটার হবে, ঠিক আছে? 1 বছর সমান 365, এটা না করাই ভালো। আশা করি তোমরা এই অঙ্কটার ব্যাপারে ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এরপরে আমরা খ নম্বর অঙ্ক সলভ করব, যে 1000 ঘন্টাকে মাস। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। আচ্ছা, প্রথমে আমাদের 1000 ঘন্টাকে আমরা প্রথমে কি করব, ঘন্টা থেকে, যেহেতু ঘন্টা দেওয়া আছে তাহলে ঘন্টাকে আমরা প্রথমে ঘন্টা থেকে দিনে আসব। আচ্ছা, কত ঘন্টায় 1 দিন? আমরা জানি যে 24 ঘন্টায় 1 দিন। তাহলে আমরা শুরু করলাম যে আমরা জানি 24 ঘন্টা সমান 1 দিন। তাহলে অতএব কত ঘন্টা? 1000 ঘন্টা সমান কত? 1000 ঘন্টা সমান, তাহলে ভাগ হবে অবশ্যই, ঠিক আছে? এইটার থেকে উপরেরটার থেকে যদি নিচের সংখ্যাটা বড় হয় তাহলে ভাগ হবে। তাহলে এটা আগে লিখতে হবে, এই বড় সংখ্যাটা আগে লিখতে হবে, 1000 ভাগ 24। ওকে, তাহলে এত দিন। আমরা ভাগ করে বের করে দেখি কত হয়। তো চলো শুরু করি। 24 দিয়ে আমরা 24 দিয়ে ভাগ দিচ্ছি 1000-কে। 24 ভাগ 1000। আচ্ছা, 1000 আমাদের কি ছিল? 1000 আমাদের ঘন্টা ছিল। তাহলে এর পাশে আমরা ঘন্টাটা লিখে নিলাম।
তাহলে 24 প্রথমে 100-র মধ্যে কতবার যায়? 100। তাহলে 4 24-এ 96, তাহলে 96, 100 থেকে 96 বাদ দিলে 4 থাকে। আচ্ছা, এই শূন্য কেটে আসলো। 24 এখন 40-এর মধ্যে কতবার যায়? একবার যায়, তাই না? 24 একে 24, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, 1 16। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে 16 ঘন্টা অবশিষ্ট থাকলো। 24 দিয়ে 1000-কে ভাগ করে 16 ঘন্টা অবশিষ্ট থাকলো। আর আমাদের কত দিন বের হলো? দেখো আমরা এখানে কি বের করতেছি? 24 দিয়ে ভাগ করে দিন বের করতেছি। তার মানে যেটা ভাগফল সেটা আমাদের কিন্তু দিন হবে, ঠিক আছে? তার মানে আমরা 1000 ভাগ 24 সমান কত পেলাম? 41 দিন 16 ঘন্টা। এটা আমরা লিখছি এখানে যে 41 দিন 16 ঘন্টা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই দিন যদি 30 দিনের বেশি আসে তাহলে সেই দিনকে আবার আমরা কি করব? এবার দিনকে আমরা মাস করব। তাহলে দেখা যাচ্ছে 41 দিন 30 দিনের অবশ্যই বেশি। তাহলে আমরা এবার শুরু করছি। আবার আমরা কি জানি যে 30 দিন সমান কি? 1 মাস, তাই না? তাহলে অতএব কত দিন আমাদের এখানে? 41 দিন, তাই না? তাহলে অতএব 41 দিন সমান, তাহলে এটা বড়, তাহলে 41 ভাগ কত? 30, এত মাস আমরা বের করব। তাহলে আমরা ভাগ দিই। দেখো 30 দিয়ে আমরা যদি 41 কি ছিল? এটা 41 দিন ছিল। 41 দিন ছিল। আমরা 30 দিয়ে 41-কে ভাগ করছি, একবার যায় 30, থাকে কত? 1। তার মানে 30 দিয়ে আর 11-কে ভাগ করা যায় না। তার মানে আমরা পেয়ে গেছি আমাদের এখানে 11 দিন অবশিষ্ট থাকলো। আর কত মাস দাঁড়ালো? আমরা তো মাস বের করবো, এটা মাস, 1 মাস। তার মানে 41 ভাগ 30 মানে হচ্ছে 1 মাস 11 দিন। 1 মাস 11 দিন। তাহলে খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেললাম। দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি? অতএব 1000 ঘন্টায় কত? দেখো তো 1 মাস 11 দিন আর কত ঘন্টা? 16 ঘন্টা। 1 মাস 11 দিন 16 ঘন্টা। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।